শ্যামসঙ্গীত আপনারা আমার পর বলবেন, হে ভগবান, চিরদিন আমি গেয়ে যাব তোমার করুণা গাথা। আমরা এবার গান গিয়ে গাইব এই দুয়োটা। আমার পর আপনারা বলবেন, হে ভগবান, চিরদিন আমি গেয়ে যাব তোমার করুণা গাথা। সকলে হে ভগবান, চিরদিন আমি গেয়ে যাব তোমার করুণা গাথা। আমার সেবক রূপে দাউদকেই পেয়েছি আমি, আমার পবিত্র তৈলে সম্পন্ন করেছি তার রাজ অভিষেক। আমার হাতে শক্তি হবে তার নিয়ত সহায়, আমার বাহুর শক্তি তাকে করবে বলিয়ান। হে ভগবান, চিরদিন আমি গেয়ে যাব তোমার করুণা গাথা। আমার বিশ্বস্ততা ও করুণা কানিত্য সহায় হবে, আমার নাম শক্তিতেই ঘটলে তার ক্ষমতার বিকাশ। সে আমাকে ডাক দিয়ে বলবে সেই দিন, আমার পিতা তো তুমি, আমার ঈশ্বর তুমি, ত্রাণ শৈল তুমি। সকলে হে ভগবান, চিরদিন আমি গেয়ে যাব তোমার করুণা গাথা। কাছে পেরিন্তু পরে প্রথম পত্র। প্রিয়জনেরা, আমি প্রভু যিশুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা তোমাদের কাছে সম্প্রদান করেছি, তা হয়ে যে রাত্রিতে প্রভু যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই রাত্রিতে তিনি হাতে প্রার্থনা উঠিয়ে নিলেন। তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তিনি বললেন, এ আমার দেহ, যা তোমাদেরই জন্য, তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। তেমনিভাবে ভোজনের শেষে তিনি পানপাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসঙ্গী, তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে ততবার, বাস্তবিক যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো, ততবার তোমরা তো প্রভুর মৃত্যুর কথাই ঘোষণা করো, যতদিন না তিনি আসে। প্রভুর বাণী। খ্রিস্টবাণী বন্দনা। নতুন আদেশ দিলাম আমি, যেভাবে ভালোবেসেছি তোমরা সবে সেইভাবে পরস্পরকে ভালোবাসবে। প্রভু তোমাদের সভায় যখন রচিত মঙ্গল সমাচার।
তখন নিস্তার পর্ব শুরু হয়। যিশু তো জেনেছিলেন যে এবার তার সেই সময়টি এসে গেছে যখন এই জগৎ ছেড়ে পিতার কাছে তাকে চলে যেতে হবে। এই সংসারে রয়েছে যারা, তার সেই আপনাদের, তিনি তো সবার সরাসরি ভালোবেসে এসেছিলেন। এবার তিনি কিন্তু তাদের প্রতি তার সেই ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন। সন্ধ্যাভোজ যখন চলছে, শয়তান ইতিমধ্যেই সিমনের ছেলে জুদা ইস্কারিয়তের মনে যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়ার সংকল্প জাগিয়ে দিয়েছিল। তবে যিশু ভালোভাবেই জানতেন পিতা তারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। এও তিনি জানতেন যে ঈশ্বরের কাছ থেকেই এসেছেন তিনি, আর ঈশ্বরের কাছেই ফিরে যাবেন। তিনি তখন খাওয়ার আসন থেকে উঠে গায়ের জামাটি খুলে রাখলেন এবং একটা গামছা নিয়ে কোমরে জড়ালেন। তারপরে একটা পাত্রে জল ঢেলে তিনি শিষ্যদের পা ধুয়ে দিতে আরম্ভ করলেন, আর কোমরের গামছাটা দিয়ে তা মুছিয়ে দিতে লাগলেন। এইভাবে তিনি সিমন পিতরের কাছে এলেন, কিন্তু পিতর তাকে বললেন, সে কি প্রভু, আপনি আমার পা ধুয়ে দেবেন? যিশু তাকে উত্তর দিলেন, আমি কি করছি এখন অবশ্য তা বুঝতে পারছ না, কিন্তু পরে বুঝতে পারবে। পিতর তাকে বললেন, না, আমার পা আপনি ধুয়ে দেবেন না, কখনো না। যিশু উত্তর দিলেন, আমি যদি ধুয়ে না দিই তাহলে আমার সঙ্গে কিন্তু তোমার কোন সম্পর্কই যে থাকে না। সিমন পিতর তাকে বললেন, প্রভু, তাহলে শুধু পা নয়, আমার হাত আর মাথাও আপনি ধুয়ে দিন। যিশু তখন তাকে বললেন, যে স্নান করেছে শুধু পা ছাড়া তার আর কিছু ধোয়ার প্রয়োজন নেই, সর্বেই সে শুচি। তোমরা তো শুচি, কিন্তু সকলে নয়। তিনি অবশ্য জানতেন কে তাকে শত্রুর হাতে তুলে দেবে, তাই তিনি বললেন, তোমরা সকলে শুধু নয়। তাদের পা ধুয়ে দেওয়ার পর তিনি গায়ের গামছা পরে নিয়ে আবার খাওয়ার আসনে গিয়ে বসলেন। তখন তিনি তাদের বললেন, আমি এখন তোমাদের জন্য কি করলাম, তোমরা কি তা বুঝতে পেরেছ? তোমরা তো আমাকে গুরু বা প্রভু বলে থাকো, আর ঠিকই বলো, আমি তো সত্যই তাই। কাজেই প্রভু ও গুরু হয়ে আমি যখন তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধুয়ে দেওয়া উচিত। আমি তো এখন তোমাদের সামনে একটি আদর্শই তুলে রাখলাম। আমি তোমাদের জন্য যেমনি করলাম, আমি চাই তোমরাও ঠিক তেমনি করবে। এই হল প্রভু যিশুর মঙ্গল সমাচার।
তোমরা যেমন 3টে পাঠ শুনি, আজকে 3টে পাঠ শুনলাম। প্রথম পাঠে কি শুনলাম আমরা? প্রথম পাঠে কি শুনলাম? কিসের স্মরণ? তারা বইয়ে দেখছে মনে হয়। হ্যাঁ, মিশর দেশে সেই যিশু অন্তিম ভোজে সেদিন কিসের স্মরণ করে? কিসের স্মরণ ছিল? কি পরব ছিল? ঈশ্বর পরবটা কি? ঈশ্বর পরবটা কি? তারা কিসের স্মরণ করত? সেই মিশর দেশে, যখন মিশর দেশে ছিল সেখানে কি অবস্থায় ছিল? দাসত্ব। সেখান থেকে তাদের মুক্তি হয়। সেই সেই শেষ মুহূর্তে মসিহ হয়ে ঈশ্বর কি বলে তাদেরকে একটা বলি তৈরি করতে, আর অমুক দিনে তারা সেই সেই ভেড়া কিংবা সেই ছাগল কত বছরের কত বড়? 1 বছর। আর কিভাবে আর যিহুদেরা প্রত্যেক বছর এটা স্মরণ করত। এখন যিশু অন্তিম ভোজে ঠিক ওই স্মরণে সে অন্তিম ভোজটা যিশু অন্তিম ভোজ করতে লাগলেন। কিন্তু যিশু সে অন্তিম ভোজে অন্য কিছু নতুন করল। আজকে সুসমাচার আমরা পড়লাম, যিশু একটা অন্য কিছু করছে। কি করলেন যিশু? আজকের পাঠে কি শুনলাম আমরা? কেন কেন পা ধুলেন? ভালোবাসার জন্য না, শুধু ভালোবাসার জন্য না। যিশু আর শিষ্যদের কি সম্পর্ক? গুরু শিষ্য সম্পর্ক। কে বড়? গুরু। গুরু বড়। যখন গুরুই যদি শিষ্যদের পা ধুয়ে, তার মানে কি? নম্রতা। নম্রতা। এখন যিশু কেন করলেন এই দৃষ্টান্ত? না, যিশু কেন পা ধুয়ে দিলেন? যিশু শেষে কি বলছে? তোমরা আমি কি করলাম তোমরা কি বুঝেছো? তারা উত্তর দিল কি? আমরা উত্তর শুনি পাঠে, শিষ্যরা লেখা নেই। কেন উত্তর নেই? কেন তারা তখনও বুঝে? ওরা বুঝবে কবে? পরে বুঝে, তখন তারা বুঝে না। কেন? যিশুর মৃত্যুর কিছু সময় আগে, মাস আগে, সপ্তাহ আগে, কত আগে, জন আর কি বাংলায় কি বলে, জ্যাকব, বাংলায় কি বলে? জ্যাকব। ওরা কি জিজ্ঞেস করেছিল? ওরা কোথায় বসতে চেয়েছিল? সেই শক্তি ওরা কি খুঁজতো? সিংহাসন। সেই শক্তি ওরা খুঁজছিল সিংহাসন। ওরা বুঝেনি সে শক্তি যিশুর আসল শিক্ষাটা ওদেরকে বুঝে। পরীক্ষায় কেউ পাস করেনি। সত্যি বলতে গেলে ওরা কেউ পরীক্ষায় পাস করে। আর এটা আমরা ঠিক জানি কেন যিশু যখন মৃত্যু হয় ওরা কথা সব, যদি যিশুকে সত্যি ভালোবাসতো পালিয়ে যেত? তার মানে কি? তারা যিশুর শিক্ষা বুঝতে পারেনি, বুঝি। আর ভিতর আর এমন মানে ও জান ও যিশুকে সত্যি ভালোবাসত। আজকে পাঠে আমরা শুনলাম, আর হয়তো আপনারা জানেন না, পা ধোয়ার কাজ কার ছিল? কে পা ধোয়া? চাকর। সেটা একটা হ্যাঁ, চাকর হতো। আর একটা চিহ্ন ছিল, স্ত্রী স্বামীর পা, ভালোবাসার চিহ্ন ছিল। এখন যিশু চাকর হিসাবে পা ধোয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নয়, চাকর। এটা কি প্রমাণ আছে? এটা কি প্রমাণ? এখানে যখন আমাদের একটা প্রমাণ চাই, যিশু কি করে নিজে। এখন আমাদের জানা উচিত যিহুদিদের কিরকম, এরা কিরকম কাপড় পরত। নিশ্চয় আমাদের মতো কাপড় পরে
ওটা প্যান্ট শার্ট পরতো না। ওদের কিরকম কাপড় ছিল, 3টে পিস ছিল কাপড়। একটা ছিল আমরা যেটা কি বলি গামছা, ভেতরে যেটা আন্ডারওয়্যার যেটা বলি বাংলায় কি বলে? হ্যাঁ, একটা ছিল এই। দ্বিতীয় ছিল একটা বড় লম্বা, আর হ্যাঁ আর একটা ছিল উপরে ওটা ওটা সব কিছু ছিল ব্যবহার করতো রাতে শোবার জন্য, ঠান্ডার সময়। 3টে ছিল। এখন খাওয়ার সময় সে উপরেরটা ওরা খুলে রাখে, গায়ে আছে শুধু ওই লম্বাটা। এখন যিশু পাঠিয়েছিল, আমরা যিশু ওটা তুলে দেয়। তার মানে কি ছিল? শুধু পায়জামা ছিল। এটা ছিল চাকরের পোশাক। এর জন্য শিষ্যরা অবাক হয়ে যায়। এই জন্য যখন যিশু পার হতে শুরু করেন, কেউ কিছু বলে না, মানে বুঝতে পারে না। এরা মানে শক, যেটা বলে না ইংরেজিতে কি বলে, শক, বাংলায় কি বলে? আশ্চর্য। ঠিক, দেখুন আমি বাংলা বলি কিন্তু ঠিক এটা প্রথমবার আমি এই কি বলবো পূর্ণ বৃহস্পতিবার বাংলা এক্সাম করছি। আমি প্রায় 34 বছর পুরোহিত হয়ে কোনোদিন বাংলা এক্সাম করি। 1-2 মাস এক্সাম করেছি শুধু, এবং বাংলায় আসানসোলে বাংলা ছিল না। কলকাতায় যখন ছিল আমাকে সরকারের করেছিল, এই জন্য বাংলা এক্সাম করি। এই জন্য বাংলা, তারপরে 21 বছর রঙে ছিলাম, এই জন্য বাংলা আমার একটু অসুবিধা হয়। এই জন্য আমি এই যে কথা বলে তো শেখা যায়, এই জন্য আপনার সঙ্গে এই জন্য আপনাদের কাছে আমি প্রশ্ন করি। যাই, এখন আপনারা একটু দেখবেন যে যিশু আর শিষ্যরা আর কেউ নেই। যিশু এখন চাকরের মতো যিশুর পা ধুতে শুরু করে। শিষ্যরা কিছু বুঝতে পারে, আশ্চর্য। কেউ কিছু কথা বলছে না, চুপচাপ, চুপ। একজনই কথা বলতে শুরু করে, কে? পিতর। কেন? পিতর যিশুকে এতই ভালোবাসে। পিতর সত্যি যিশুকে ভালোবাসে। এই জন্য সে যখন বলে না আমি নিজের প্রাণ দিতেও তৈরি, কিন্তু অস্বীকার করবো না। কিন্তু ও নিজেকে জানতো না ও কত বিধু, আসলে ও বিধু। তবে যিশুকে অনেক ভালোবাসে। তবে বলছে না আমি আপনাকে পা ধুতে দেবো না। তখন যিশু বলে যদি আমি তোমার পা না ধুলে তুমি তোমার আমার সঙ্গে কোনো এখন ভিতর কি করবে? আবার ভিতরের ভালোবাসা না, শুধু পা না, আমাকে মাথা অব্দি করবে, আমাকে উপর থেকে হাত পা সব ধরে এতই ভালোবাসতো ভিতর যিশুকে। তবে ও কিন্তু দুর্বল মানুষ, তবুও ভালোবাসত। এখন যিশু বলে যে ছাড় করেছে ওকে শুধু তোমরা সবাই সুচি, কিন্তু সবাই না, সবাই না। কিন্তু যিশু জানতো কে তাকে। এখন আমাদের এটা মনে রাখা উচিত, যিশু জুদাসেরও পা জেনেও তার পা ধুয়েছে। এইটা হলো সবচেয়ে বড় শিক্ষা আমাদের জন্য। কেন আমরা কি করি? আমাদেরকে যে ভালোবাসে ওদেরকে আমরা, যদি আমাদেরকে কেউ অন্যায় যদি করে থাকে মুখও দেখি না, তাই না? ও রাস্তায় এদিকে আসতে ওইদিকে দিকে ঘুরে চলে হয় না এরকম? আমরা কতটুকু ভালোবাসি। আর আমরা বলি আমরা যিশুর শিষ্যরা, কিন্তু শিষ্যর মতো ব্যবহার করি। তাহলে কি করবো? হ্যাঁ, কি করবো? আজকে দিনে আমরা এখানে এসেছি, আমরা এই যদি সত্যি যিশুর শিষ্য, তাহলে যিশুর শিক্ষা নিজের কাজে নিজে অনুসরণ করতে হয়। যদি আমরা অনুসরণ করি না,
তাহলে যিশুর শিষ্য বলে কি লাভ হলো? মুখে যিশুর না, কাজে, তাই না? এই যে আজকে আমাদের এটাই বলা আছে। আজকে দ্বিতীয় পাঠে সাধু পৌলুস করিন্থীয়দের প্রথম পত্রে আমরা পাঠ শুনলাম 11 অধ্যায়। পৌলুস লিখছে, যখন পৌলুস এই করিন্থীয়দের চিঠি লিখে, তখন সুসমাচার লেখা হয়নি, মনে হয় সুসমাচার তখন লেখা হয়নি। সাধু মার্ক ছিলেন প্রথম যে লিখেছিলেন সুসমাচার, তারপরে বাকি যখন শেষ যখন। তবে পৌলুস লিখছে আমাকে, সাধু পৌলুস লিখছে যেভাবে যিশুর মৃত্যু গ্রহণ করে কিভাবে ওরা প্রত্যেক রবিবার দিন সেই স্মরণ রুটি আর রাখারসে কিভাবে রবিবার দিন তারা স্মরণ করত। আর কেন লিখেছিল এই পাঠ? কারণ তাদের মধ্যে অশান্তি ছিল, কিনা কি বলে, অশান্তি ছিল। আর তখন জানেন আপনারা, ওরা গির্জা ছিল না, সে সময় কোনো গির্জা ছিল না। কোথায় হতো? সবার কোথায় হতো? বাড়ি বাড়ি, নিজের বাড়ি থেকে খাওয়া নিয়ে আসে, খেয়ে ভালো খাওয়া, খেয়ে গরিব ছিল সে কিনে আসবে। এর জন্য পৌলুস লিখছে, তোমরা জানো এটা কি তোমরা করছো, সেটা যিশুর শরীর। আর তোমাদের মধ্যে যদি ঘৃণামিনী থাকে, অশান্তি থাকে, অনেক অন্যকে তোমরা ঘৃণা করো, তাহলে কিভাবে তোমরা যে যিশুর শরীরকে নিয়ে তোমরা খেলা করছো? এই জন্য যিশু সাধু পৌলুস লিখছেন, এটা যিশুর সত্যি শরীর। আর আমাদের লক্ষ্য রাখা উচিত, আমরা যখন সেই কমিউনিয়ন কিংবা যিশুর শরীর বলা হয় খ্রিস্টের দেহ, আমরা যখন সে গ্রহণ করি, সত্যি বিশ্বাস করি কিন্তু সেটা যিশুর দেহ, বিশ্বাস করি মনে, কাজে। আপনারা নিজেই লক্ষ্য রাখেন, কমিউনিয়ন নেওয়ার সময় কিভাবে কমিউনিয়ন নিচ্ছে। কেউ না কমিউনিয়ন নিবে, কমিউনিয়ন পরে প্রণাম করবে। কাকে? যিশু তোমার সঙ্গে আছে, আর কাকে প্রণাম করছো? তাই না? যিশুকে গ্রহণ করে কাকে প্রণাম করবে? কেন বললাম না, মনে বিশ্বাস করে কিন্তু কাজে নয়। আর আবার কিভাবে আমি কমিউনিয়ন নিচ্ছি? কমিউনিয়ন নেওয়ার সময় কেউ টেনে নেয়, মানে ও কি ভালো দেবে না নাকি, আমি টেনে নিচ্ছি, এমনও হয়। আমি সত্যি বিশ্বাস করি সেই কমিউনিয়ন যিশুর শরীর, যিশুর দেহ। যদি আমার বিশ্বাস হয়, এখন আপনাকে উদাহরণ দিচ্ছি, আমি উদাহরণটা পছন্দ করি। যদি আমরা সবাই ছোট বাচ্চাদেরকে ভালোবাসি, পছন্দ করি, বাচ্চাকে দেখলে আমাদের মুখে কি হয়? কারণ রেগে যদি থাকলে বাচ্চা শিশু কি হয়? আমরা একটা সময় চাই, এই জন্য আমরা কি করি? হাতে যদি আমরা বাচ্চাকে নিই, শিশুকে নিই, একটা হাসি দিতে, তখন কি হয়? আমরা জানি আমার হাতে কি আছে। শিশুকে যখন গ্রহণ করি, আমাদের এই বিশ্বাস আছে কি আমি কাকে নিয়েছি, আছে কি? আমি আপনাদেরকে বলছি 199 লোকের মধ্যে এই বিশ্বাস নেই। আমি জানি, আমি দেখি, যখন কমিউনিয়ন দিয়ে আমি দেখি কিরকম কমিউনিয়ন নেই। কেউ এরকম দিল, কেরকম টেনে নিল, কেরকম কমিউনিয়ন নিয়ে আবার গ্রহণ করে গেল। কিভাবে যিশুকে আমরা গ্রহণ করি? সত্যি আমরা বিশ্বাস করি। আর যিশু সে অন্তিম ভোজের সময় সত্যি সে রুটি নিয়ে বললেন, এইটা আমার শরীর, এই হলো আমার শরীর। আর সত্যিকারে যিশু সেই রুটিকে নিজের শরীরে পরিবর্তন করে, সেই দ্রাক্ষারস তার রক্তে পরিবর্তন করে।
আমার যদি এই বিশ্বাস থাকে, সত্যি আমার যে কোনো রোগ আমি সুস্থ হব। যদি এই বিশ্বাস আমার থাকে, আর কমিউনিয়নের পরে আমাদের কীর্তন যারা গান করে আর আপনাদের, তখন আর কোনো গানের দরকার হয় না। তখন সবাই কমিউনিয়ন সেই সময় কোনো গানের দরকার হয় না। তখন হয় সেই সময় আমি প্রত্যেকজন যিশুর সঙ্গে যা যা আছে সেটা বলতে পারে, যিশুর সঙ্গে আলাপ করবে, কথা বলবে, নিজের দুঃখ বলবে, নিজের খুশি আনন্দ যাই আছে যিশুর সঙ্গে সেই সাক্ষাৎ, এই সময় যিশুর সঙ্গে থাকা আমার প্রভু লাগে। এই সময় আবার কারোর সঙ্গে মোবাইলে থাকে। আমরা যদি সত্যি বিশ্বাস করি, আমাদের ব্যবহার পরিবর্তন হওয়া উচিত। যদি আমাদের ব্যবহার পরিবর্তন হয় না, তাহলে আমরা সত্যি বিশ্বাস করি আমরা অবস্থ হয়েছি। আমরা জানি এই সত্যি পবিত্র সত্তাকে যে আস্থা আমরা এসেছি, চলে যাব, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না, তাহলে কি লাভ হবে? তাই না? কোনো লাভ নেই। আমরা সত্যি যিশুকে যদি ভালোবাসি, কার মতো আমরা ভালোবাসি? জুদাসের মতো, পিতরের মতো, বাকিদের মতো? কার মতো ভালোবাসি? আমরা জানি আমরা সবাই খুব পিতরের মতো বিদ্রুপ, হ্যাঁ, যখন পশুকে আমরা আমাদের সন্দেহ হয়, আমরা বলি ঈশ্বর আমার কথা শুনুন, আমার প্রার্থনা শুনে না, এগুলো স্বাভাবিক। কিন্তু যিশুকে সত্যি ভালোবাসি, তাহলে আমরা তাকে কোনোদিন জুদাসের মতো অস্বীকার করবো না। শেষের কথা, আপনারা সবাই দেখেছে যিশুর সেই অন্তিম ভোজের ছবি, সবাই প্রায় অনেকদের বাড়িতে আছে যিশুর অন্তিম ভোজের ছবি। কে এঁকেছিল ওটা? লিওনার্দো দা ভিঞ্চি, ইতালিয়ান লিওনার্দো দা ভিঞ্চি। সেখানে একটা ভালো গল্প আছে। লিওনার্দো দা ভিঞ্চি সেটা মানে ও খুঁজে যেত কে যিশুর মতো, কে ভিতরের মতো, ও খুঁজে যেত। আর অনেক খুঁজে একজন 19 বছরের ছেলেকে পেল, যিশুর ছেলেটা আকাশে, ওকে বসালো। প্রায় 7 মাস নিয়েছে যিশুর ছেলেটা, ওই ছেলেকে বসিয়ে 7 মাসে যিশুর ছেলেটা। তারপরে খুঁজতে গেল জুদাস, খুঁজে একটা জেলে গেল। জেলে একজন ছিল এমন নোংরা, এবং কোনো জিজ্ঞেস করলো ওকে কিছুটা ছাড়বে, মানে আমি এই লোকটাই জুদাসের জন্য ঠিক আছে। আবার ওকে ওর অধীনে দেওয়া হয় এই কি বলে প্রেসিডেন্ট ঠিক হিন্দিতে আর ওকে অনেক দিন লাগলো জুদাস যখন ব্যাংকের শেষ হয়, ওই লোকটা জিজ্ঞেস করছে, আপনি আমাকে চিনেন? আমি সেই যিশু 7 বছর আগে আপনাকে
আত্মদান করতে চলেছেন। তার মুক্তিদায়ী সেই দেহ রক্ত খ্রিস্টপ্রসাদ সংস্কারের মধ্যে দিয়ে আমাদের জন্য দান করেন। তার এই আত্মদান তিনি সম্পূর্ণ করবেন। পূর্ণ শুক্রবারে ক্রুশের ওপর আমাদের জন্য নিজেকে উৎসর্গ করে আমরা চাই এই খ্রিস্টপ্রসাদ সংস্কার বারবার গ্রহণ করে প্রভু যিশুর মতো অন্যদের জন্য সেবা ও ভালোবাসার মধ্যে দিয়ে আত্মসমর্পণ
করতে পারি। আসুন তার জন্য পিতার কাছে প্রার্থনা জানাই। এই পুণ্য দিনে প্রভু যীশু স্থাপন করে গেছে যাজক সম্প্রদায়কে, যেন আমরা সবসময় খ্রিস্টজাত সহ খ্রিস্ট প্রসাদ সংস্কার পেতে পারি। যেন যাজককে দেখে প্রভুর ভালোবাসা, নম্রতা ও সেবার আদর্শ আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি। আজ এই দিনে আমরা বিশেষভাবে প্রার্থনা করি আমাদের প্রভু মহোদয়ের জন্য, আমাদের বিশ্বপ মহোদয়ের জন্য, আমাদের এখানে কর্মরত সকল পুরোহিতদের জন্য এবং পৃথিবীর সকল বিশপ ও পুরোহিতদের জন্য যেন ঈশ্বর তার এই সেবককে আশীর্বাদ ও শক্তিতে পূর্ণ করে প্রভু যিশুর উপযুক্ত সহযোগী করে তোলেন। আসুন তার জন্য পিতার কাছে প্রার্থনা করি। প্রভু ও গুরু হয়ে তার শিষ্যদের পা ধোয়ার মধ্যে দিয়ে প্রভু যিশু আমাদের শিখে গেছেন নম্রতা, সেবা ও ভালোবাসার আদর্শ। আমরা সকলে বিশেষভাবে যারা বিভিন্ন দায়িত্বে আছেন যেন সবাইকে নম্রতার সঙ্গে সেবা ও ভালোবাসা দিতে পারি। আসুন তার জন্য পিতার কাছে প্রার্থনা জানাই। প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে সর্বদা উপস্থিত আছেন ব্যক্তির অন্যতম আরাধ্য সংস্কারে। আমাদের সকল সুখে দুঃখে, আনন্দে কষ্টে, পরীক্ষা ও বিপদে যেন আমরা আরাধ্য সংস্কারে তার কাছে গিয়ে বিশ্বাস, শক্তি, সাহস ও সহায়তা পেতে পারি, যেন তাকে কৃতজ্ঞতা জানাতে পারি। আসুন তার জন্য পিতার কাছে প্রার্থনা জানাই। প্রার্থনা করি আমাদের আর্চবিশপ টমাসের জন্য। উনি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। ওনার জন্য প্রার্থনা করি যেন শীঘ্রই সুস্থ হতে পারে, তার জন্য প্রার্থনা করি। আমাদের এই পিতা এই অদভক্তদের সহায় অবতীর্ণ, যা আমরা নিজেদের পুণ্যের গুণে পেতে পারি না, আশীর্বাদ করো। তার জন্য তোমার পুত্রের দুঃখ যন্ত্রণার পূর্ণ ফলে আমরা লাভ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন।
প্রিয়জনেরা প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সরস্বতী মাতৃকা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে পিতা, তোমার পুত্রের আত্মবলিদানের এই অনুষ্ঠান যতই সম্পন্ন হয় ততই সার্থক হয়ে ওঠে আমাদের মুক্তির সাধনা। তাই তোমার আমরা বিরতি জানাই, আমরা যেন যোগ্যভাবে এই দিব্য অনুষ্ঠানে যোগদান করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতা তোমার কাছে আমাদের কৃতজ্ঞতার বিরোধ করা সত্যি উচিত সত্যই প্রদান করো। খ্রিস্ট হলেন চিরকালের প্রকৃত মহাজাতি। তোমার কাছে নিজেকে মুক্তিদায়ী পরিরূপে উৎসর্গ করে তিনি শাশ্বত যজ্ঞের অনুষ্ঠান প্রবর্তন করেছেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও যেন তার স্মরণে এই যজ্ঞ উৎসর্গ করি। আমাদের জন্য উৎসর্গীকৃত তার দেহ খাদ্য রূপে গ্রহণ করে আমরা নবশক্তিতে হয়ে উঠি শক্তিমান। আমাদের জন্য পাতিত প্রাণ রক্ত পানীয় রূপে গ্রহণ করে আমরা হয়ে উঠি গর্বমুক্ত। তাই আমরা সর্বদূত মহাদূতের সঙ্গে পূর্ণলোকে শক্তি সমূহের সঙ্গে সমস্ত সর্ববাহিনীর সঙ্গে অবিরত তোমার মহিমা কীর্তন করি। Oh
তোমার বর্ণনা গান শুনতে শুনেছি, তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পবিত্র আত্মার শক্তি দিলে তুমি সমস্তই করে তোলো জীবনময় ও পবিত্র। নিত্য নতুন মানুষকে সংগ্রহ করে তুমি নিজস্ব এক জাতি গড়ে তোলো, যাতে পূর্বে পশ্চিমে সব কথা তোমার নামের মহিমা প্রকাশে পরিণত হয় এক নিষ্ঠুর করে বেরোত। তাই এই পিতা আমরা সবিনয় বিনতি জানাই, তোমার কাছে আমরা এই যে পূজ্য উপহার নিবেদন করি, পবিত্র আত্মার শক্তিকে তার জন্য পবিত্র হয়ে ওঠে, যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। তারই নির্দেশে আমরা এই ব্যবস্থা সম্পাদন করি। যে রাত্রিতে তিনি চতুর্ণময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুচি হাতে নেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি সেই রুটি খণ্ড করে তার শিশুদেরকে বললেন, না, খাও সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত ওদের করে পান পাত্র করিলেন। তোমাকে ধন্যবাদ স্তুতি জানিয়ে তিনি পাত্রী তার শিশুদেরকে বললেন, না, পান করো সকলে, এ আমার ভক্তের পাত্র, নতুন শাশ্বত সঙ্গে ভক্ত। এই ভক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্য পালিত হবে। তোমরা আমার সঙ্গে এই অনুষ্ঠান করবে। ঈশ্বর কৃষ্ণ বিশ্বাস করে মহারহস্য করে তার আলোচনায় প্রত্যেক জেগে থেকে আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে অর্পণ করে এই জীবনময় পবিত্র যজ্ঞ করি। আমরা মনে করি তোমার ভক্তমণ্ডলীর এই উৎসর্গের প্রতি তুমি সদাই দৃষ্টিপাত করো, যে বলে উৎসর্গের ফলে আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছি। আজ তুমি সেই একই বলে আমাদের হাত থেকে গ্রহণ করো, বল প্রদান করো, তোমার পুত্রের দেহ রক্ত সাধুকে গ্রহণ করে আমরা যেন উজ্জীবিত হয়েছি। পবিত্র পবিত্র আত্মার অনুপ্রেরণায় যেন একই কৃষ্টি সংযুক্ত হয়ে সকলে এক দেহ একাত্ম হয়ে উঠি। পবিত্র আত্মা আমাদের পরিণত করে তুলুন তোমার গ্রহণযোগ্য এক শাশ্বত নৈবেদ্য, যাতে আমরা তোমার মনোনীতদের সঙ্গে ঈশ্বর জননী ধর্ম মালিয়া প্রেরিত এবং খ্রিস্ট ধর্ম সাহিত্য
আর অন্য সকল সাধু সাধুর সঙ্গে সর্বস্থানকে তোমার প্রতিশ্রুতি চিরসঙ্গে মুক্ত লাভ করতে পারি। তোমার কাছে অর্পিত তাদের প্রার্থনার বৃদ্ধ সহায়তায় আমরা ভরসা রাখি। হে পিতা, অনুনয় করে তোমায় এই পূর্ণ মণ্ডলীর যোগ্য যেন বিশ্ব জগতের শান্তি ও ভক্তির সাধনার্থে ফলপ্রদ হয়ে ওঠে। ইউরোপে প্রকাশিত তোমার ভক্ত মণ্ডলীকে বিশ্বাসে ও প্রেমে সুদৃঢ় করে তোলো। তোমার সেবক আমাদের বিশ্বগুরুও, আমাদের ধর্মপাল এলিয়াস এবং ধর্মপাল ও মণ্ডলীর সেবককে আপনি যাদের আপন জাতি রূপে সংগ্রহ করেছ তাদের সকলকে সুরক্ষিত করো। এই করুণাময় পিতা, তোমার আহ্বান একত্রিত এই পবিত্র জন মণ্ডলীর সহায় হয়ে থাকো। পৃথিবীর সর্বস্ত বিক্ষিপ্ত তোমার সকল সন্তানকে তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের পরলোচন দাতা ও বন্ধুগণ, তোমার প্রীতিভাজন হয়ে যারা ইউরোপ থেকে প্রস্থান করেছে, বসতরায় তাদের সকলকে স্বর্গের রাজ্যে স্থান লাভ করবো। প্রত্যাশা করি আমরাও সেই রাজ্যে উপনীত হয়ে শাশ্বতকাল তাদের সঙ্গে তোমার মহিমা সহস্পন্দনে চিরতৃপ্ত হয়ে থাকবো। যার দ্বারা তুমি জগতের মঙ্গল সাধন প্রদান করো, আমাদের সেই গুরু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমরা গভীর বিশ্বাসে এই প্রার্থনা পরিচালনা করি। তোমাদের বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রশ্ন হয় তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যদি তোমার করুণার উপর নির্ভর করে তার থেকে সর্বদা মুক্ত করি এবং নিঃসন্দেহে নিরাপদে জীবনযাপন করি, তার কর্তা যিশুকে একবারে আনন্দময় করতে চাই। তুমি তোমার শিশুদের কথা বলেছ, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছ। আমাদের শান্তি তোমাদের দিলাম। আমাদের বাপের প্রতি তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের পক্ষে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি অর্পণা, কারণ তুমি বিশ্বরূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুন। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। Amen.
এই দেখো ঈশ্বরের নিষ্ঠা, এই দেখো বিশ্ব পাপন প্রভুর খোঁজে আমরা যে মন্ত্রিত তাই আমরা একটি বিশেষ ঘোষণা। এখন খ্রিস্টপোশাক দেওয়া হবে। যারা শুধুমাত্র এই ধর্মে দীক্ষিত তারাই একমাত্র এই পোশাক গ্রহণ করতে আসবেন। অন্যেরা আপনাদের জায়গায় বসে থাকবেন, ফাদাররা আপনাদেরকে আশীর্বাদ করবে। আপনারা কেউ এই পোশাক গ্রহণ করতে আসবেন না।
প্রার্থনা করি। হে পরম পিতা, আজ এই সন্ধ্যায় তোমার পুত্রের মন্ত্রী হচ্ছে স্মরণানুষ্ঠান পালন করে আমরা অন্তরে এক নতুন শক্তি লাভ করেছি। তাই আমরা তোমাকে শত ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করি ইহলোকে তার মানব সেবা আদর্শ পালন করে আমরা যেন পরলোকে তার শাশ্বত মিলন উৎসবে যোগদান করে চির সঞ্জীবিত হতে পারে। আমাদের পুরুষ খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আজকের এই অনুষ্ঠানে বিদায় আশীর্বাদ দেওয়া হবে, কারণ এখন পরম পৃষ্ঠপোষক ছাপা হবে, সঙ্গে নিয়ে রাখা হবে, সম্মানের বেদিতে রাখা হবে। সারা রাত আমাদের গির্জার যিশু জেগে থাকবে। আমরা আসবো মাঝে মাঝে তারই যাব আমাদের ভক্তির অঞ্জলি অর্পণ করতে। যিশু যখন তার মৃত্যুর পূর্ব দিনে মর্মান্তিক যন্ত্রণা ভোগ করতে এগিয়ে আসেন, তখন আমরা কি তার শেষ অনুরোধ শুনব না? আমার সঙ্গে যেতে থাকো তোমরা, তার সঙ্গে লেগে থাকবো। তার মর্মবেদী যন্ত্রণা ভোগের প্রতিটি কথা শ্রদ্ধা ও সমবেদনার সঙ্গে ধ্যান ধারণা করব। এবার আমরা নতজানু হই নমখ্রিস্ট সংস্কার গানকে প্রসাদের আড়ালে উপস্থিত হোক যিশুকে আমাদের প্রণাম জানাবো। গানটি পাবে এই সন্ধ্যার শেষে। কালকে সকাল 6টার সময় কুশের পথ শুরু হবে গির্জা থেকে। আমরা সবাই অনুরোধ করা হচ্ছে 6টার মধ্যে আপনারা এখানে চলে আসবেন। যেভাবে আমাদের প্রত্যেক বছর কুশের পথ হয়, ঠিক সকাল 6টার সময় কুশের পথ শুরু করবো। রাস্তা দিয়ে যাবো, যে জায়গা বলা হয়েছে আর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ঠিক মতো রেডি থাকবেন, সেই পজিশনে সেখানে গিয়ে যেন আমরা সুন্দরভাবে প্রার্থনা করতে পারি। এখন আমরা পৃষ্ঠপোষক প্রশাসনের মাধ্যমে দিয়ে যাব। আমার পেছনে ছবি একটি ছবি তুলে নিয়ে Stop.